ট্রেজার এনএফটি থেকে ডলারগুলো উইথড্র হচ্ছে না বা টাফ টোকেনগুলো ডলারে কনভার্ট হচ্ছে না, সেগুলো একটা সমস্যা হচ্ছে। সেটা হলো যে আমাদেরকে যে 3000 টোকেন দিয়েছিল সেটা বাইন্যান্সে আমরা $13 করে পেয়েছিলাম, $13 আশপাশ। কিন্তু সেই $13টা অনেকেই সেই টাইমে সোয়াপ করে নিয়েছে, হ্যাঁ। আর এই কারণে র্যাঙ্ক থেকে নেমে গেছে। ওখানে যদি এবার সবাই ডিপোজিট করে টোকেনগুলো, আবার বাইন্যান্সে টাফ টোকেনে যদি আবার সব ডিপোজিট করে, তাহলে কিন্তু সে আবার র্যাঙ্ক করবে। আর র্যাঙ্ক থেকে নামার একটাই কারণ হচ্ছে যে সবাই সোয়াইপ করে নিয়েছে বাইন্যান্স থেকে। এর কারণে সেখান থেকে র্যাঙ্ক থেকে নেমে আজ দেখো 1.64-তে চলে এসেছে। এবার তাহলে তোমরা ভেবে দেখো, তাহলে এখানে কোম্পানি এতটাই লস খেয়েছে, মানে আমরা যখন লস খাচ্ছি তখন কিন্তু কোম্পানিও লস খাচ্ছে। এই কারণে সেটা ওখানে আমাদের এই যে টাফ টোকেনটি ডলারে এক্সচেঞ্জ করছি সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু আবার একটা কথা ভেবে দেখো, ওখানে যখন তুমি ডলার থেকে টাফ টোকেন এক্সচেঞ্জ করবে তখন কিন্তু সেটা আবার হয়ে যাচ্ছে। তো মানেটা এখানে বুঝতে হবে যে এটাই হচ্ছে মেন সমস্যা, যে এখানে সবাই সোয়াপ করে নিয়েছে, তার জন্য এখানে মার্কেটে ডাউন হয়ে গেছে। এর কারণে আমাদেরকে উইথড্র দিচ্ছে না, এটাই হচ্ছে মেন সমস্যা। আবার যদি আমাদের টাফ টোকেনগুলো উইথড্র হয়ে এখানে আসে, তাহলে কিন্তু দেখবে আবার যখন আমাদের এই ডলারগুলো মানে র্যাঙ্ক করে যখন $12-13, $10 ঊর্ধ্বে চলে যাবে, তখন দেখবে আবার সবাইকে উইথড্র দিতে লাগবে। এটাই হচ্ছে আমাদের এই ট্রেজার এনএফটি টাফ টোকেনের মেন সমস্যা বন্ধু।